আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় যে ডিভিডেন্ডের আশায় না থেকে ক্যাপিটাল গেইন নেওয়ার চেষ্টা করুন। দেখেন, মার্কেটে এখন যেটা করতে হবে যে ডিভিডেন্ডের আশায় খুব বেশি থাকা যাবে না। সেখানে আপনাকে যে চেষ্টাটা কন্টিনিউ রাখতে হবে, আপনার ক্যাপিটাল গেইন করতে হবে, যেন আপনি ক্যাপিটাল গেইন করতে পারেন। এই কাজটা করতে হবে, কারণ আপনি ডিভিডেন্ডের আশায় থাকলেন কিন্তু আপনার এমন একটা অবস্থা হলো যে ডিভিডেন্ডের আশা করতে করতে আপনার শেয়ার অনেক বেশি লস হয়ে গেল, বা আপনি 2 টাকা ডিভিডেন্ড পাবেন, 4 টাকা শেয়ারে লস দিলেন। এইভাবেই আসলে ব্যবসা হয় না শেয়ার বাজারে। আমাদের দেশের শেয়ার বাজারে, বিশেষ করে আমাদের দেশের শেয়ার কোম্পানিগুলা যে খুবই আহামরি ডিভিডেন্ড দেয় তা কিন্তু না। বছর শেষে আপনি যদি শুধু এই ডিভিডেন্ডের আশায় বিনিয়োগ করে থাকেন, তাহলে কিন্তু হবে কি, আপনার এই যে ব্যবসাটার যে সফলতা এটা আসবে না, আপনি লসেই থাকবেন, লসটা রিকভার হবে না। এই কারণে যেটা করতে হবে সেটা হলো ডিভিডেন্ডের আশায় না থেকে ক্যাপিটাল গেইন নিতে হবে। তার মানে শেয়ারে প্রফিট নিতে হবে, এবং আমি মনে করি ঘন ঘন প্রফিট নেওয়া ভালো। যে আপনার একটা শেয়ার খুব বেশি লোভ না করে, একটা শেয়ার যখন প্রফিট হয় এই প্রফিটটা ঠিক করে নেওয়া আমি এইটা আমি বেস্ট মনে করি। কারণ অনেক সময় লোভ করলে হয় কি, লোভ করলে যে প্রবলেমটা হয়, সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় যে আপনার অনেক বেশি প্রফিটের আশা করলে শেয়ারগুলো আবার নিচের দিকে নেমে যায়। পরে আর কিন্তু অনেক সময়, লম্বা সময় ওয়েট করতে হয়, অথবা লসে বিক্রি করতে হয়। এই কারণে আমরা যেটা করব, আমাদের যেটা টার্গেট থাকবে যে ক্যাপিটাল গেইন নেওয়া, এবং সেটা আপনার লোভ না করে যেখানে ঝুঁকিমুক্ত ক্যাপিটাল গেইনটা নেওয়া যায়, যেখানে ঝুঁকি থাকে না, ওই জায়গাটাতে আমার লাভটা নিতে হবে। এই লাভটা নিলে আমাদের আমরা যদি খুব শর্ট টাইমে আমরা প্রফিট নিতে পারি, বা দেখা গেল যে প্রতি মাসে 2-3টা প্রফিট নিতে পারি, সেটা অল্প পরিসরে হোক, প্রফিটটা অনেক হাই না হোক, কিন্তু অল্প পরিসরে হলেও আমাদের বিজনেসটা কন্টিনিউ থাকবে। দেখবেন একটা সময় বুঝে আসবে, এবং এটা করতে করতে দেখবেন যে একটা সময় আপনারা বুঝতে পারবেন, এবং এইটা যদি কন্টিনিউ করেন, তাহলে আমি মনে করি যে আপনার ডিভিডেন্ড থেকে অনেক বেশি প্রফিট আসবে, এবং বছর শেষে আপনি দেখবেন আপনার পোর্টফোলিওতে হিউজ পরিমাণ একটা প্রফিট কিন্তু দাঁড়িয়ে যাবে, যেটা ডিভিডেন্ডের প্রত্যাশা করলে যেটা হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।